রাজধানীর শীতের খবর জানাতে সংসদ ভবন এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। বৃষ্টি 15 জানুয়ারি পর্যন্ত তো রাজধানী সহ সারা দেশে তীব্র শীত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেক্ষেত্রে কতটা তীব্র হতে পারে বিস্তারিত জানাবেন। রওশন, যেমনটা বলছিলাম যে কিছুক্ষণ আগে আমরা আবহাওয়া অধিদপ্তরে গিয়েছিলাম, সেখানে আমাদের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার সাথে কথা হয়েছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামী এই জানুয়ারি চলতি মাস জুড়েই কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বাড়বে। সেই জায়গা থেকে কিন্তু জানুয়ারির 15 তারিখ পর্যন্ত শীতের তীব্রতা একটু বেশি অনুভূত হবে রাজধানী সহ সারা দেশে। আমরা জানি যে সারা দেশের 17টি জেলায় যে শৈত্যপ্রবাহ চলছিল সেটি আপাতত কমে এখন বর্তমানে 7টি জেলায় শৈত্যপ্রবাহ চলছে। তবে রাজধানীতে এই মুহূর্তে শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা না থাকলেও মাঝামাঝি সময় অথবা তারপরে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে তিনি জানিয়েছেন। আর যদি কুয়াশার কথাটা আমরা যেটা লক্ষ্য করছি আজকে কয়েকদিন ধরে, যেটা আজকে একটু বেশি দেখা যাচ্ছে, এর ঘনত্ব কিন্তু তারা মাঝারি থেকে ঘন আকারে যে একটা হেক্টর হিসেবে যে হিসেব নিকেশ করা হয় আবহাওয়া অধিদপ্তরের যে পরীক্ষানাগার, সেইখানেই কিন্তু এই পরীক্ষায় উঠে এসেছে যে এই ঘনত্ব যদি বাড়ে তাহলে যে শিশিরাঙ্ক আছে বৃষ্টির মতো যেটা আমাদের কাছে মনে হয় সেটা কিন্তু দিনের বেলাতেও ঝরতে পারে আকাশ থেকে। তো সবকিছু মিলিয়ে যে রাজধানীতে আরেকটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে, আমি এই মুহূর্তে আছি সংসদ ভবন এলাকা চন্দ্রিমা উদ্যানের পাশে, যেখানে প্রচুর মানুষ দেখা যাচ্ছে। এই তীব্র শীতকেও কিন্তু উপেক্ষা করে তারা সদ্য প্রয়াত বেগম জিয়ার কবর জিয়ারত করতে এসেছেন। তো এখানেও বেশি মানুষের সমাগম দেখা যাচ্ছে। রওশন।